কখনো কি এমন হয়েছে গভীর রাতে যখন চারপাশ একদম চুপচাপ তখন একাকিত্ব আর অনুশোচনার ভারে বুকটা কেমন জানি ভারী হয়ে আসে আর মনে হতে থাকে আমি এত পাপ করেছি, আমার ভুলের পাহাড়টা এত উঁচু যে আল্লাহ হয়তো আমাকে আর কোনোদিনও ক্ষমা করবেন না। আর ঠিক ওই দুর্বল মুহূর্তে যখন নিজেকে সবচেয়ে একা আর অযোগ্য মনে হয়, শয়তান যেন কানের কাছে এসে ফিসফিস করে বলে, অনেক দেরি করে ফেলেছ, আর ফেরার কোনো পথ খোলা নেই, তোমার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবেন না। আর ব্যাস, অমনি চারপাশে সব আলো যেন নিভে যায়, আর এক বুক নিরাশা এসে আমাদের গ্রাস করে ফেলে। মনে হয় এই অন্ধকার থেকে আর বুঝি মুক্তি নেই। কিন্তু না, ঠিক সেই মুহূর্তে যখন আপনার সব আশা প্রায় শেষ, ঠিক আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য, যিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, সে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে একটা বার্তা পাঠিয়েছেন। এটা যেন একটা ব্যক্তিগত চিঠি, শুধু আপনার জন্য, ঠিক এই মুহূর্তটার জন্য। ঠিক ওই হতাশার সময়ে আল্লাহ নিজে আমাদেরকে ডাকছেন। তিনি কি বলছেন একটু মন দিয়ে শুনুন। তিনি বলছেন, হে আমার বান্দারা, দেখুন তিনি কিন্তু আমাদের তাড়িয়ে দেননি, পাপী বলে দূরেও সরিয়ে দেননি, বরং কি পরম ভালোবাসার সাথে ডাকছেন, আমার বান্দা। তিনি বলছেন, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, মানে গুনাহ করে ফেলেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। একটা বা দুটো নয়, ছোট বা বড় নয়, সমস্ত গুনাহ। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। একবার শুধু চোখটা বন্ধ করে ভাবুন তো এই আয়াতের গভীরতা। জীবনে আমরা হয়তো বাবা মাকে হতাশ করেছি, বন্ধুদের বিশ্বাস ভেঙেছি, এমনকি নিজেকেও তো বারবার হতাশ করেছি, তাই না? কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি কখনো আমাদের উপর থেকে আশা ছাড়েন না। আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমতের বিশাল সাগরের কাছে তা এক ফোঁটা শিশিরের মতো। আল্লাহর এই রহমতের সাগর যে ঠিক কতটা বিশাল, চলুনটা একটা সত্যি গল্পের মাধ্যমে অনুভব করার চেষ্টা করি। এমন এক ব্যক্তির গল্প যার পাপের খাতা ছিল কানায় কানায় ভরা। সে একজন বা দুজন নয়, পাক্কা ৯৯টা খুন করেছিল। ভাবুন তো একবার, ৯৯টা প্রাণের রক্তের দাগ তার হাতে, বছরের পর বছর পাপের সাগরে ডুবে থাকার পর একদিন হঠাৎ তার ভেতরে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে তার কাজের জন্য লজ্জিত হতে শুরু করল। তার ভেতরটা ছটপট করতে থাকল আল্লাহর কাছে ফিরে আসার জন্য। ফিরে আসার একটা তীব্র ইচ্ছা নিয়ে সে সাহায্যের জন্য বেরোল। সে তখনকার একজন খুবই ধার্মিক ব্যক্তি, এক সংসার ত্যাগী পাদ্রির কাছে গেল আর ভাঙা গলায় জিজ্ঞেস করল, আচ্ছা, আমার মতো ৯৯টা খুন করা পাপীর জন্য কি ক্ষমার কোনো দরজা খোলা আছে? কিন্তু দেখুন, সেই পাদ্রির কাছে আল্লাহর রহমতের কোনো জ্ঞান ছিল না। সে একদম কঠোর শীতল গলায় বলে দিল, তোমার মতো জঘন্য মানুষের জন্য ক্ষমার কোনো সুযোগ নেই। এই নিষ্ঠুর উত্তরে লোকটা এতটাই হতাশার রেগে গেল যে সে সেই পাদ্রিকেও মেরে ফেলল। খুনের সংখ্যাটা গিয়ে দাঁড়াল ১০০-তে, কিন্তু তার ভেতরের অনুশোচনার আগুনটা তখনও নেভেনি। সে আবার খুঁজতে লাগল এবং অবশেষে একজন সত্যিকারের জ্ঞানী আলেমের দেখা পেল। তাকেও সে একই প্রশ্ন করল। এবার উত্তর এলো একরাশ আশা নিয়ে, অবশ্যই তোমার আর তবার মাঝে কে দাঁড়াতে পারে। সেই জ্ঞানী আলেম তাকে একটা বাস্তবসম্মত পথ বাতলে দিলেন। তিনি বললেন, শোনো, শুধু মুখে বললে তো হবে না, তোমাকে তোমার পরিবেশটা বদলাতে হবে। এই পাপের জায়গা ছেড়ে দাও, পাশের গ্রামে চলে যাও, ওখানে কিছু ভালো মানুষ আল্লাহর ইবাদত করে, তাদের সাথে মিশে যাও, আর কখনোই খারাপ জায়গায় ফিরে এসো না। তওবার জন্য যে ভালো সঙ্গ আর ভালো পরিবেশ কতটা জরুরি, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এক বুক আশা নিয়ে একটা নতুন জীবন শুরু করার জন্য সে আর এক মুহূর্ত দেরি করল না। সাথে সাথে সে ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করল। আল্লাহর রহমত পাওয়ার জন্য সে তার অতীত, তার সম্পদ, তার পরিচয় সবকিছু পেছনে ফেলে রেখেছিল। তার উদ্দেশ্যটা ছিল একদম খাঁটি। কিন্তু তার এই যাত্রার মাঝপথেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। নতুন জীবনের ঠিকানায় পৌঁছানোর আগেই মৃত্যুর ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন। তার রূহ কবজ করার সময় হয়ে গিয়েছিল। তখন আসমানে এক অদ্ভুত ঘটনা ঘটল। রহমতের ফেরেশতারা তার তৌবাকারী আত্মার জন্য নেমে এলেন, কারণ সে তো তৌবা করে ফিরে আসছিল। আবার শাস্তির ফেরেশতারাও এলেন তার ১০০ খুনের পাপী অতীতের জন্য। শুরু হলো এক বিতর্ক, সে কার প্রাপ্য। সে তো এখনও একটাও ভালো কাজ শুরু করতে পারেনি। এই বিতর্কের মীমাংসার জন্য স্বয়ং আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বিচারক হিসেবে পাঠালেন। আর তিনি কি সুন্দর এক বিচারের আদেশ দিলেন। তিনি বললেন, ২ গ্রামের দূরত্ব মেপে দেখো, সে যে গ্রামের বেশি কাছাকাছি হবে সে সেই গ্রামেরই বলে গণ্য হবে। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা।
যেহেতু লোকটির তওবার ইচ্ছাটা ছিল একনিষ্ঠ এবং আন্তরিক, তাই আরশের মালিক তার বান্দার জন্য এক বিশেষ ব্যবস্থা করলেন। আল্লাহ মাটিকে আদেশ দিলেন, হে ভালো গ্রাম, তুমি কাছে চলে এসো, আর হে পাপের গ্রাম, তুমি দূরে সরে যাও। যখন দূরত্ব মাপা হলো, সবাই অবাক হয়ে দেখল লোকটি মাত্র 1 বিঘত পরিমাণ ভালো গ্রামের কাছাকাছি। শুধুমাত্র ওই 1 বিঘত দূরত্বের জন্য 100 খুনের একজন আসামিকে মহান আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তার আন্তরিক চেষ্টার কাছে 100টা খুনের পাপও কিছু না। এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা বার্তা। আমাদের পাপ হয়তো অনেক, কিন্তু 100টা খুনের মতো তো নয়, তাই না? যদি আল্লাহ তাকে তার আন্তরিক চেষ্টার জন্য ক্ষমা করতে পারেন, তাহলে আমাদের জন্য তার ক্ষমার দরজাটা কতটা প্রশস্ত একবার কি ভেবে দেখেছি? তওবার দরজা সবার জন্য সবসময় খোলা। এর জন্য খুব কঠিন কিছু না, শুধু 4টা আন্তরিক পদক্ষেপ দরকার। প্রথমত, যে পাপটা করছেন সেটা এখনই ছেড়ে দিন। দ্বিতীয়ত, অতীতের ভুলের জন্য মনে প্রাণে অনুতপ্ত হন, লজ্জিত হন। তৃতীয়ত, একদম দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আর কোনো দিন সেই পাপে ফিরবেন না। এবং চতুর্থত, 2 হাত তুলে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। শিক্ষাটা খুবই স্পষ্ট। যদি আল্লাহ 100 খুনের মতো ভয়ঙ্কর পাপ ক্ষমা করতে পারেন, তাহলে আমাদের পাহাড় সমান পাপও তার দয়ার সামনে কিছুই না। কখনো এক মুহূর্তের জন্য এটা ভাববেন না যে আপনার পাপ আল্লাহর ক্ষমার চেয়ে বড় হয়ে গেছে। এটা অসম্ভব। তাহলে আর দেরি কেন? চলুন অতীতের সব ভুল ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আজকের দিনটাকেই একটা নতুন শুরু হিসেবে বেছে নেই। সবসময় একটা কথা মনে রাখবেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের হতাশা। সে চায় আমরা যেন নিরাশ হয়ে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিই, আর আল্লাহর সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো তার রহমত। আসুন আমরা হতাশাকে নয়, আল্লাহর রহমতকে বেছে নিই, এখনই, এই মুহূর্তেই। চলুন সবাই মিলে অন্তর থেকে চোখটা বন্ধ করে একটা দোয়া করি। হে আল্লাহ, আমাদের পাপরাশি হয়তো সমুদ্রের ফেনার মতো বিশাল, কিন্তু আপনার রহমত তার চেয়েও অনেক বেশি বিশাল। ইয়া রাব্বুল আলামিন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের অন্তরকে আপনার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন। আমিন। এই কথাগুলো যদি আপনার হৃদয়কে এতটুকু স্পর্শ করে থাকে, যদি মনে সামান্যতম শান্তিও এনে দেয়, তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানান। আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং এই রহমতের বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক কথা শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।